আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রেজাল ভার্ব নিয়ে। 7 ফ্রেজাল ভার্ব ফর 7 ডেজ। অনেক সময় আমরা ইংরেজিতে অনেক লম্বা বাক্যকে ফ্রেজাল ভার্ব দিয়ে ছোট করতে পারি। ফ্রেজাল ভার্ব ইউজ করে আমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারি। চলুন শিখে নেই কিভাবে আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি আমাদের এভরিডে লাইফে। সো প্রথমে আমরা আলোচনা করব ক্যাচ আপ ফ্রেজাল ভার্ব নিয়ে। সো ক্যাচ আপ আমরা ইউজ করতে পারি আমরা যদি কারোর সাথে দেখা করতে চাই বা দেখা করতে না পারি, সেক্ষেত্রে আমরা ক্যাচ আপ ফ্রেজাল ভার্বটি ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে বলতে পারি আই কুডন্ট ক্যাচ আপ উইথ হিম, আমি তার সাথে দেখা করতে পারিনি, বা উইল ক্যাচ আপ লেটার, আমরা পরবর্তীতে দেখা করব। এইভাবে আমরা কনভারসেশনের ক্ষেত্রে ক্যাচ আপ ইউজ করতে পারি। সো নাম্বার 2 ফ্রেজাল ভার্বটি হবে হেডস আপ। সো হেডস আপ সাধারণত আমরা কোনো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা যদি আমাদের কলিগ বা ফ্রেন্ডস ফ্যামিলিকে আগে থেকে কোনো কিছু জানাতে চাই, আমরা হেডস আপ কথাটি ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি কুড ইউ গিভ মি এ হেডস আপ ইফ গেম অ্যাবাউট টু স্টার্ট। গেম যখন শুরু হবে তুমি কি আমাকে জানাতে পারো বা ইনফর্ম করতে পারো। এক্ষেত্রে আমরা হেডস আপ কথাটি ব্যবহার করতে পারি। বা বলতে পারি জাস্ট গিভ মি হেডস আপ ইফ ইউ নিড রাইড, তোমার যদি রাইডের দরকার হয় তুমি আমাকে জানাতে পারো। সো নাম্বার 3 ফ্রেজাল ভার্বটি হবে শো আপ। শো আপ সাধারণত আমরা কোনো জায়গায় যদি যোগ দেই, আমরা কোনো জায়গায় আসি বা কোনো কারোর সাথে দেখা করতে যাই, সেক্ষেত্রে শো আপ কথাটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি টম ডিসাইডেড টু শো আপ ফর দি পার্টি। টম সিদ্ধান্ত নিয়েছে সে পার্টিতে যোগ দিবে বা পার্টিতে উপস্থিত হবে। সেকেন্ড এক্সাম্পল বলতে পারি হি ডিডন্ট শো আপ আনটিল 9:30, সে 9:30-র আগে আসেনি বা দেখা দেয়নি। সো এখন আলোচনা করব ফিগার আউট নিয়ে ফ্রেজাল ভার্ব। সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি লেটস ফিগার আউট ওয়ে টু হেল্প। কোনো কিছু বের করার ক্ষেত্রে বা সমাধান করার ক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি, যে আমরা হেল্প করার কোনো ওয়ে বের করি। ক্যান ইউ ফিগার আউট দিস পাজল, তুমি কি এই পাজলটা সমাধান করতে পারবে। গো হেড, কোনো কিছু শুরু করতে বলা, আগে যেতে বললে আমরা গো হেডটা ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ ক্যান গো হেড, তুমি আগে যেতে পারো। বা আপনি বলতে পারেন ইউ ক্যান গো হেড অফ মি, তুমি আমার আগে যেতে পারো। সেইভাবে কিন্তু আমরা গো হেডটি ইউজ করতে পারি। এখন আমরা কথা বলবো গেট ওভার ফ্রেজাল ভার্ব নিয়ে। গেট ওভার কোনো কিছু থেকে সেরে ওঠা বা কোনো কিছু বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা গেট ওভার কথাটি ইউজ করতে পারি। যেমন আই জাস্ট গট ওভার ফ্রম দ্য ফ্লু, আমি ফ্লু থেকে সেরে উঠেছি। গেট ওভার ইট, এটা ভুলে যাও বা এটা থেকে সরে যাও, এক্ষেত্রে আমরা গেট ওভার ইউজ করতে পারি। কিকস ইন কথাটি আসলে ইউজ হয় কোনো কিছু যদি আমরা ভাবি, এটার মাঝখানে যদি কোনো কিছু আমাদের মাইন্ডে এসে যায় বা কোনো কাজের মাঝখানে যদি কোনো কিছু এসে যায়, সেটাকে কিন্তু আমরা কিকস ইন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি এ নিউ আইডিয়া কিকস ইন, আমি যখন ভাবতেছিলাম তখন একটা নতুন আইডিয়া আমার মাথায় আসলো সার্টেনলি। যেমন আমরা বলতে পারি দিস স্টর্ম এক্সপেক্টেড টু কিক ইন শর্টলি, ঝড়টা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা কিকস ইন ফ্রেজাল ভার্বটি ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। একটা ফ্রেজাল ভার্ব বা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং হয় এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন। আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট এভরিডে কনভারসেশনে কিভাবে ইউজ করতে হয় তার কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। আরও ব্যাপকভাবে এইসব ওয়ার্ড এবং ফ্রেজাল ভার্ব আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনারা অবশ্যই এটা নিয়ে আরও স্টাডি করবেন, তখন আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট কিছু সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ড এবং ফ্রেজাল ভার্বের উপরে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।